বিসর্জনের 50 দিন, আর 50 দিন বাদে সত্যি সত্যি বিসর্জনের দুঃখ না আনন্দ, কোনটা ভুলতে পেরেছে আর কোনটা মনে রাখতে পেরেছে কৌশিক গাঙ্গুলি? শুটিং শেষ হয়ে যাওয়া, ছবি রিলিজ হয়ে যাবে এবং ছবি একটা সময় পর্দায় পড়ে গেলে পরিচালকের থেকে দূরে চলে যায়, সেটা একটা খারাপ ব্যাপার। আর আনন্দ হচ্ছে এই 50 দিন ছবি, জোর করে 50 দিন বলছি না, কিন্তু দর্শক দেখছে, ছবি চলছে 50 এবং আরও কতদিন চলে সেটাই দেখার। অবশ্যই আপনি এবং আজকের দিনে এত ছবির চাপ, সেখানে হলে টিকে থাকাটা 50 দিন, হলে কখন টিকে থাকে যখন দর্শক দেখে এবং হল থেকে হলের মালিকের সেই রেভিনিউ আসছে, তবেই ছবি হলে থাকতে পারে, সেটা একটা হল হোক বা 10টা হল। সেইটা খুব ইন্টারেস্টিং যে ছবি চলছে এবং মানুষ দেখছেন, এটা খুব আনন্দের। এবং সবথেকে বড় কথা, এরকম একটা সাধারণ গল্প, এরকম একটা প্রেমের গল্প, বাংলা গল্প, নিজেদের গল্প, সেটা যখন মানুষ দেখে খুব আনন্দের। আচ্ছা, বিসর্জনটা সাধারণত সবার কাছে বেশ দুঃখের ঘটনা, ঠিক আছে? আর এই গণেশ মণ্ডলের কাছেও বেশ দুঃখ এই ব্যাপারটা হয়েছে, কারণ প্রেমকে সে পায়নি। জয়াকে কি কৌশিক গাঙ্গুলি পেয়েছেন পুরোপুরি? জয়াকে কৌশিক গাঙ্গুলি ছবির মধ্যেই পেয়েছে, ঠিক যেভাবে সব নায়িকা, আমার তো গভীর প্রেম হয় নায়িকার যখন ছবি, গভীর প্রেম হয়, এবং সেই প্রেম হয় রাইমা সাহেব বলো বা জয়া বলো, যে আমার মনে হচ্ছে জয়ার গভীরতাটা একটু বেশি গভীরে চলে গেছে। আমি কিন্তু সত্যি সত্যি বলছি, দেখো আমি না অভিনেতা হিসেবে খুব সচেতন, এবং অভিনেতা হিসেবে আমি মানে কি বলবো, সজাগ থাকি আমি। সেইখানে আমি ওর জয়ার অভিনয় বাংলার একটি মেয়ে কি চমৎকার অভিনয় করলো, এবং শুধু অভিনয় না, অভিনয়ের বাইরে এই ছবিটার অভিনয়ের বাইরে অভিনয়ের বাইরে নয়, এটা গণেশ মণ্ডলের জন্য অভিনয় বাইরে হতে পারে। আর আমাকে বলেছিল আপনি পাজি লোক, মানে পাজি লোক এই কারণে এরকমভাবে রোলটা করা যায় না নইলে। যেটা বলতে চাইছিলাম যে জয়ার ক্ষেত্রে কিন্তু ইন্টারেস্টিং জায়গায়, জয়া কিন্তু সাংঘাতিকভাবে এই প্রোডাকশনকে হেল্প করেছে। বস্তা বস্তা জিনিসপত্র, বাংলাদেশেও স্টার কিন্তু হাতে করে বাংলাদেশের এই মুকুট, যেটা ছবিতে দেখা যায়, সে বিয়ের মুকুটটা পর্যন্ত এনে পৌঁছে দিয়েছে, কারণ প্যাক করা যায়নি, ভেঙে যাবে। এবং তেল, সাবান, ওখানকার মুদির দোকানে জিনিসপত্র যা এক্সট্রা লাগেজ হয়েছে অভিনেত্রীর, সেটা কিন্তু ছবির জন্য কন্ট্রিবিউশন করার জন্য। এবং আমরা খুব ধন্য। যেটা তুমি খারাপ লাগার কথা বলছিলে, সেটা খারাপ লাগার জায়গাটা হচ্ছে যে ওখানে আমরা চালাতে পারলাম বাংলাদেশে, না অনেক বিউরোক্রেটিক এত সমস্যা। এবারে কথাবার্তা হচ্ছে রিলিজ করা হবে, কিন্তু একসাথে একটা ইচ্ছে ছিল যে পয়লা বৈশাখ, ওদেরও পয়লা বৈশাখ না, একসাথেও, সেটা আমরা পারলাম না। আচ্ছা, আরও একটা বিষয় যে আমরা আজকাল শুনতে পাই যে আগেও ছিল, ডিরেক্টরের সঙ্গে নায়িকার একটা বেশ ভালো রকম সম্পর্ক, ভালো রকম প্রেমের সম্পর্ক না হলে ছবিটা ঠিক ছবির থেকে বেশি উঠতে যেতে পারে। এই ইদানিং আমরা শুনতেও পাচ্ছি নায়িকাদের সঙ্গে পরিচালকের বা মানে ডিরেক্টর এবং অ্যাক্ট্রেসদের সম্পর্কটা একটু অন্যরকম মোড়ই নিচ্ছে। টালিগঞ্জে এখন বলতে গেলে টালিগঞ্জে রিয়েল লাইফ হচ্ছে, মানে রিয়েল লাইফ ড্রামা হচ্ছে। সেই ড্রামাটি আপনারা কিছু কিছু অঙ্গ বুঝতেই পারেন। তুমি বোধহয় আমাকে অনেক বছর ধরে দেখছো, এই দাড়িগুলো যখন কালো ছিল তখন থেকে চেনো তুমি আমাকে, তুমি আমার জীবনযাত্রা যেন আমি কীভাবে থাকি, আমার যেটা খারাপ লাগার জায়গা থেকে যে আমি সেটা সবাই আমাদের সহযোগী এবং ভাইয়ের মতো, যাদের কারণে তোমরা রেফার করছো বুঝতে পারছি, এরা প্রত্যেকে খুব ভালোবাসার মানুষ। ব্যক্তি জীবনে চলতে চলতে অনেক সময় না সামলানো যায় না, নানা রকম অসুবিধার মধ্যে পড়ে, এবং আমি মন থেকে চাই ওরা নিজেদের কাজে মন দিক, এবং সেই ব্যালেন্সটার মধ্যে ঠিকভাবে পেতে, যেটা ওরা চাইছে, যে আনন্দ চাইছে মানুষ আনন্দ, একটা শান্তি, একটা সংসার, এইগুলো চাইতে যে বিপর্যয় হয়, সেইগুলো ঠিকভাবে ফেরত আসুক, এটা আমি মন থেকে কামনা করি। কারণ সিনেমা এবং পরিবার, এর বাইরে মানুষের জীবনে কিছু থাকতে পারে না। জয়ার সঙ্গে এটা ছবির শেষ হওয়ার পরে শেষ হয়ে গেছে, এটাই আপনি দাবি করেন? এটা আমার নেই ওই ধারণটা, বুঝেছো? এটা খুব দুঃখের, আমার এই কষ্টটা আমার যাদবপুর ইউনিভার্সিটি থেকে শুরু হয়েছে। আমি নাকি তখন ভাই দেখতেছিলাম, তাই জন্য আমার সঙ্গে প্রেম হতো। আচ্ছা, কিন্তু সেটা তো ঠিক নয়, চুক্তির সঙ্গে একটাই ক্যাচ ধরেছিলাম জীবনে, বুঝেছো? তারপরে থেকে এই মোটাসোটা বড়সড় চেহারা নিয়ে লোকজনের কাছে আসে না, বুঝেছো? সেইটা একটা খুব ভালো। এবং সেটা কি হয়, মন দিয়ে দেখো, একজন ডিরেক্টর যদি একজন অভিনেত্রীকে পছন্দ না করে, ভালো না বেশি ছবিটা বানায় দর্শকের কাছে, তার সেই সুন্দর মুহূর্ত, রূপ, তার সেই ভালনারেবিলিটি, সেটা পৌঁছয় না। সেই প্রেমটুকু পৃথিবীর সমস্ত পরিচালকের ক্ষেত্রে প্রযোজ্য, আমার ক্ষেত্রেও প্রযোজ্য। কিন্তু যেদিন ব্যাকআপ হয়ে যায়, ডাবিং শেষ হয়ে যায়, সেদিন সে আমাকে তার একজন অভিনেত্রী যতদিন আবার কাস্টিং হচ্ছে। আচ্ছা, তাহলে এই টালিগঞ্জে তোমার থেকে যারা একটু কম বয়সে পরিচালক, তারা তোমার কাছ থেকে কিছু শিক্ষা নিতে পারে, এটা বলতে পারে?
না না এটা এটা মানে এই ট্রেনিংটা, এই যে মেন্টাল ট্রেনিংটা, না এটা একটা রিলে রেসের মতো। তুমি কীভাবে নিজের জীবনকে দেখছো আর কী চাইছো। তুমি স্বাভাবিকভাবে থাকতে চাও, একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে হয়ে এসে তুমি সেই মধ্যবিত্তটা একটা সুন্দর করে থাকতে পারো তুমি সাফল্যের দিনে, নাকি তুমি একটা অন্য লোকের মতো হয়ে যেতে চাও, পোশাকে আশাকে আচার আচরণে একটা নিজেকে অন্য একটা জায়গায় পৌঁছে দিতে চাও, সেটা তোমার চাহিদা। তুমি নিজে বড় হতে চাও না সিনেমা বড় হতে চাই, সেটা ডিসাইড করতে হবে, তার উপর বাকিটা ডিপেন্ড করছে। থ্যাংক ইউ। আরও অনেক বছর চলুক। ইনফ্যাক্ট আমি তো চাইবো যে শুধু কয়েক বছরের হিসাবে হয়তো বিসর্জনকে বাঁধা যাবে না, কারণ বিসর্জনের যে ইম্প্যাক্ট সেটা অনেক বেশি করে বইতে, এবং পরবর্তীকালে যারা পড়াশোনা করবেন তাদের জন্য নিশ্চয়ই বিসর্জন একটা ভালো ভবিষ্যতে কোনো ছবি তো তুমি যেরকম প্রেম ইঙ্গিত করছিল যদি হয় আমি তোমাকে জানাবো। আচ্ছা, থ্যাংক ইউ।